এই যে আপনারা দেখেন, বলেছিলাম ভিডিও দেখাবো ব্যাগের বেল্টটা আমি কিভাবে তৈরি করি। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বেল্টটা আমি কিভাবে তৈরি করেছি। এই যে দেখেন, আমি কিন্তু এখন আপনাদের জন্য ব্যাগের বেল্ট তৈরি করে দেখাবো যে আমি কিভাবে ব্যাগের বেল্ট তৈরি করি। খুবই সিম্পল, যারা নতুন তারা অনেকে বুঝতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা। এই যে আমি একটি স্লিপ নট করে নেব। ব্যাগের সাইজটা আপনাদের নিজেদের মতো যতটুকু সাইজ করেন করতে চান ওভাবেই চেন কাউন্ট করবেন। আমি যেহেতু এটা ক্রস বডি বেল্ট তৈরি করব, যাতে বেল্টটা ছোট বড় করা যায়, তার জন্য আমি এখানে গুনে গুনে 58 ইঞ্চি চেন করে নিব। 58 ইঞ্চি আমি চেন করে নিব। এই যে চেন করতেছি, এই যে আমি কিন্তু চেন করে নিয়েছি। আমি এখানে 58 ইঞ্চি চেঞ্জ করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু চেন করে নেবেন। এখন আমি যেটা করব, এই যে 3 নাম্বার চেনে, এই যে 1 2 3, এই দেখেন 3 নাম্বার চেনে আমি হাফ ডাবল করবো চেনটাকে। এই দেখেন চেনের কিন্তু উপরে নিচে 2টা লুপ, এই যে একটা লুপ 2টা লুপ, এই যে একটা 2টা লুপ, এবং এই যে দেখেন এইভাবে করে যে পেছনে, এই যে একটা পেছনে কিন্তু একটা লুপ। তো আমি এই বেল্টের জন্য এই যে 3 নাম্বার লুপ, এই যে 1 2 3, এই 3 নাম্বার লুপে এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে চেনের পেছনের লুপে আমি কাজ করব। এই যে হাফ ডাবল ক্রোশেট কিভাবে করে, একটা প্যাচ দিয়ে এই যে লুপের ভিতরে দিয়ে এই সুতোটাকে নিয়ে এই যে 3টে আলের ভিতর দিয়ে বের করে আনতে হবে। এই যে দেখেন, আমি চেনের পেছনের লুপে, বেল্টের জন্য চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তাহলে কি হবে, এই দেখেন এদিকেও চেনের অংশ, এখানেও চেনের অংশ বোঝা যাবে, আবার এদিক দিয়ে ওই যে চেনের অংশ বোঝা যাবে। প্রতিটি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করব। যেহেতু আমি এই বেল্টটাতে মাল্টি কালারের সুতা ইউজ করব, প্রতিটি লাইনে আমি সুতো চেঞ্জ করব। প্রথমে রেড কালারটা ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে কিন্তু যে কোনো সুতো দিয়ে কিন্তু বেল্টটা করতে পারবেন। এই টেকনিকটা ফলো করে, একদম সিম্পল টেকনিক। এই যে পুরোটা চেনে আমি পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখেন আমার হাফ ডাবল ক্রোশেটের লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অন্য আরেকটি সুতো অ্যাড করে নিব। এই যে অ্যাড করে নিলাম। এই যে এখানে একটি এইভাবে করে সুতোটা অ্যাড করে নিলাম। এখন এই যে প্রতিটি এই চেনের ঘরে কিন্তু আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। যতবারে আমি সুতা চেঞ্জ করব ঠিক এইভাবে করে কিন্তু নতুন সুতাটা অ্যাড করব। আপনারা এভাবেই সুতো চেঞ্জ করে নতুন সুতো অ্যাড করতে পারেন, বা আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে কিন্তু এভাবে করে বেল্টটা তৈরি করতে পারেন। আমি এখানে আরো কয়েকটি কালার অ্যাড করে নেব এবার একইভাবে। এই যে দেখেন আমার কিন্তু বেলটা কিন্তু আমি এই যে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 5টা লাইন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এটাকে চওড়া করে নিতে পারেন। আমার কিন্তু এই যে হাফ ডাবল ক্রোশেট করে কিন্তু পুরো বেলটাই আমি কমপ্লিট করে দিয়েছি। এখন আমি এই বেলটাকে কিভাবে সেট করব সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি কিন্তু বাড়তি সুতা রেখে দিয়েছি। এই যে আমি বাড়তি সুতাটা রেখে দিয়েছি। এখন আমি যেটা করব, এই বাড়তি সুতাটা দিয়েই এই যে দেখেন এখান থেকে একটা এই যে ডগ হুক, এই যে আমি একটা ডগ হুক নিয়ে নিলাম। এই যে দেখেন, আপনারা এই সিম্পল কাজটাও যারা নতুন আছেন তারা শুধু জানতে চান যে কিভাবে করি, তাদের জন্য এই ভিডিওটা এই যে করলাম। এই যে দেখেন এইভাবে করে নিজেদের মতো করে কিন্তু এটাকে সেট করবেন। এই যে আমি কিন্তু এটাকে এই যে সুই সুতা দিয়ে কিন্তু এই যেভাবে করে সেট করে নিয়েছি।
এখন এখন এই যে এটাকে কিভাবে সেট করবো, এই যে দেখেন এটার ভিতর দিয়ে আমি এই যেটা দিয়ে দিলাম, আবার এই যে এটা অনেকেই সেট করতে পারেন না, অনেকেরই একটু সমস্যা হয় সেটিং করতে। এখন আবার এই যে ডগ হুকটা এটা এই যেভাবে করে দিয়ে দিব, এই যে বাড়তি সুতাটাকে এভাবে একটু টান দিয়ে নিলাম, এটার ভেতর দিয়ে এই আলটাকে দিয়ে দিব, এই যে এরপরে আবার এই যে এই সাইড থেকে এই যে আলটাকে নিয়ে নেব, এই যে দেখেন এই যে, আর এটা এই যে একইভাবে এই যে এটাকে এই যে সুই সুতার মাধ্যমে আবার জয়েন করে দেব। এই সুই সুতার সেটিং এর কাজটা নিজেদের মতো করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিলাম যে আমি এটা কিভাবে করে থাকি। এই যে দেখেন এটাও কিন্তু আমি এটাকে এভাবে করে সেট করে দিলাম, আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটাকে সেট করে নিতে পারেন। আর এরই মাঝে কিন্তু এই যে আমার সুন্দর এই যে বেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এভাবে করে এটাকে এই যে ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি বেলটাকে সেট করে নিলাম। এখন এই যে ব্যাগে আমি এটা কিভাবে, এই যে দেখেন এটা সুই সুতা দিয়েও সেট করে নিয়েছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সুই সুতা দিয়ে আমি সেট করি। এই যে দেখেন এটাও কিন্তু একদম সহজই, এই যে ফুলের এখানে বসালাম, এরপরে এই যে বাইরে থেকে বা ভেতর থেকে যেভাবেই হোক, এই যে একদমই সহজ টেকনিক, এগুলা নিজেদের মতো করে নেওয়াই ভালো, যে যেভাবে পারেন। এটাকে এটা হাইড করে গেল, এই যে সুতাটা বেশি টান দেওয়াতে বেরিয়ে আসছে। এই যে এভাবে করে বারবার করে এটাকে জাস্ট সেট করে দিবেন। এভাবে করে কিন্তু আমি এই ডিরিংটাকে সেট করেছি, আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করে ডিরিংটাকে এভাবে সেট করে নিতে পারেন। তো আমি এটা অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিব। এই যে দেখেন আমি কিন্তু দুই পাশেই কিন্তু এই যে ডিরিংটাকে এই যে দেখেন সুন্দর করে সেট করে নিয়েছি। এই যে আমার বেলটাও রেডি হয়ে গিয়েছে। তো ব্যাগের ভিডিও কিন্তু পেজে আপলোড করা আছে, দেখে নিবেন। এই যে দেখেন সুন্দর মতো কিন্তু আমার এই ব্যাগের বেলটাও কিন্তু সেটিং হয়ে গেল। ব্যাগের কাপড় লাগানোর ভিডিও আমার পেজে দেওয়া আছে, একটু খেয়াল করবেন, চেক করে নিবেন, তাহলে আপনারা ব্যাগে সুন্দরভাবে কাপড় লাগাতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।